বাংলাদেশ পুলিশ কেন পুলিশ লীগ হয়ে গিয়েছিল? যেভাবে একটা দেশের প্রশাসন দলীয়করণ হয়ে যায়, যেই দলীয়করণের নির্মম এবং নির্লজ্জ প্রদর্শনী আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী আমলে। কথা বলেন ঠিক না বেঠিক? ফ্যাসিবাদী আমলের প্রশাসন রাষ্ট্রের প্রশাসন ছিল না, শেখ হাসিনার লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছিল। এদেশের মানুষ তখন বলতো যেই পুলিশ প্রশাসন দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকার কথা, সেই পুলিশের কি অবস্থা হয়েছিল আপনারা সকলেই তার প্রত্যক্ষদর্শী। দেশের মানুষ তখন বলতো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পরে নতুন লীগ হয়েছে পুলিশ লীগ। কেন হয়েছিল পুলিশ লীগ? বাংলাদেশ পুলিশ কেন পুলিশ লীগ হয়ে গিয়েছিল? কারণ শেখ হাসিনা পুলিশে নিয়োগ দেওয়ার আগে যাচাই করত 3 পুরুষের রক্তের মধ্যে আওয়ামী লীগ আছে কিনা। ব্লাড টেস্ট করে তার রক্তের মধ্যে আওয়ামী লীগের সিমটম পাওয়া গেলে তখন তাকে নিয়োগ দেওয়া হতো, তাদেরকে প্রমোশন দেওয়া হতো। গোটা প্রশাসনের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে কাউকে নিযুক্ত করার আগে তার রক্ত পরীক্ষা করে দেখা হতো আওয়ামী লীগের জার্ম আছে কিনা। আওয়ামী লীগের জার্ম থাকলে তারপরে তাকে প্রশাসনে গুরুত্বপূর্ণ নিয়োগ দেওয়া হতো। এইভাবে গোটা বাংলাদেশকে আওয়ামী দেশে পরিণত করা হয়েছিল। বাংলাদেশের সোনার সময়গুলোকে আওয়ামী জাহিলিয়াতে পরিণত করা হয়েছিল। এই জন্য জুলাই সনদের মাধ্যমে দলীয়করণের এই রাস্তা বন্ধ করার জন্য একটা প্রস্তাবনা আনা হয়েছিল। শুধুমাত্র প্রধানমন্ত্রীর দলীয় ইচ্ছায় আর রাষ্ট্রের নিয়োগ হবে না, নতুন করে সুন্দরভাবে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন গঠন করে নির্দলীয় নিরপেক্ষ মানুষ যেন রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত হতে পারে, সেই প্রস্তাবনা ছিল। এইভাবে প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা রাষ্ট্রপতিকে দিয়ে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা প্রধান বিচারপতিকে দিয়ে, এরপরে স্বাধীন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন তৈরি করার, নির্বাচন দেওয়ার পরিবেশ তৈরি করে তারপরে 5 বছর পর পর যেন একটি নির্দলীয় নিরপেক্ষ সত্যিকার তত্ত্বাবধায়ক সরকার গড়ে উঠতে পারে, তার জন্য চমৎকার একটা প্রস্তাবনা জুলাই সনদে করা হয়েছিল। কিন্তু এই সবগুলো ধারা উপধারার সঙ্গে একটি দলের দ্বিমত, দলটির নাম আবার তারা চেয়েছিল ওই যে 2006 সালে যেভাবে তারা তত্ত্বাবধায়ক সরকারকে দলীয়করণ করেছিল, সেই একই ধারায় তারা ফিরে যেতে চেয়েছিল। এই সব করতে গিয়ে বাংলাদেশে জুলাই সনদের প্রতিটি গুরুত্বপূর্ণ ধারার সাথে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি দ্বিমত পোষণ করেছে। প্রিয় সাথী ভাইয়েরা আমার, এরপরে আমরা এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি ঐক্যবদ্ধভাবে রাজপথে। শেষ পর্যন্ত জুলাই সনদ যখন স্বাক্ষর হয়, আমাদের সবগুলো দলের কাছে একটা কপি দেখানো হয়েছে যে এই কপির উপর আগামী দিন স্বাক্ষর অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সব দলের নেতৃবৃন্দ গিয়ে স্বাক্ষর করলেন। স্বাক্ষর করার পর দেখা গেল সেখানে এক নজিরবিহীন জালিয়াতি করেছে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের ধাপ্পাবাজ কয়েকজন ব্যক্তি মিলে। সেখানে বিএনপির নোট অফ ডিসেন্ট গুলোকে সনদের মধ্যে অন্তর্ভুক্ত করে 32টি রাজনৈতিক দলের সঙ্গে গাদ্দারি করা হয়েছে। আর সেই গাদ্দারির মাধ্যমে জুলাই সনদের পিঠে ছুরিকাঘাত করেছে অন্তর্বর্তীকালীন সরকারের বিএনপির দালাল গোষ্ঠী এবং বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ মিলে। এরপরে আমরা দাবি করলাম গণভোট হতে হবে। বিএনপি আমাদের দাবির মুখে গণভোট মেনে নিল। কথা ছিল গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। গণভোট হলো। বিএনপি বাধ্য হয়ে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলল। হ্যাঁ ভোটের পক্ষে কথা বলে জনগণের কাছ থেকে তারা ভোট কেড়ে নিল। আর এরপরে মেকানিজম আর ইঞ্জিনিয়ারিং সবকিছু করে ক্ষমতায় যাওয়ার পরেও
ভোট গণনা করে দেখা গেল বিএনপি এবং তার জোট মিত্ররা মিলে ভোট পেয়েছে 50%, আর সেখানে গণভোটে হায়ের পক্ষে ভোট পড়েছে 70%। এই 50% ভোটের জোরে তারা 70% জনগণের ম্যান্ডেটকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলো। আমরা স্পষ্ট ভাষায় বললাম, যেই জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার কারণে 1971 সালে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছিল, যেই ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই ভোটাধিকার যদি আবার কেউ ছিনতাই করার চেষ্টা করে, তার পরিণামও ভিন্ন কিছু হবে না।